এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াহিল্লু মালু মরিইন লিমুসলিমিন ইল্লা বিতিবি নাফসিহি। কোনো মানুষের সম্পদ কোনো মুসলমানের জন্য গ্রহণ করা জায়েজ নয়, গ্রহণ করা জায়েজ নয় দুই শর্ত ছাড়া। এক শর্ত এই হাদিসে আছে, অন্য শর্ত অন্য হাদিসে আছে। দুই শর্তের মাধ্যমে সম্পদের লেনদেন হালাল, দুই শর্ত ব্যতি রেখে সম্পদের লেনদেন হারাম। কত শর্তে একজনের মাল আরেকজন মুসলমানের জন্য গ্রহণ করা হালাল হয়? দুই শর্তে। এক শর্ত হলো লেনদেনটা হালাল পদ্ধতিতে করতে হবে। লেনদেন কেমন পদ্ধতি করতে হবে? হালাল পদ্ধতি। লেনদেন যদি হারাম পদ্ধতিতে হয়, উভয় পক্ষের সম্মতি থাকলেও লেনদেন হারাম। এই হালাল হারামের লেনদেনের পার্থক্য বর্ণনা করে আল্লাহ এক আয়াতে বলে, চমৎকার বলে দিয়েছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, সুদের কারবারকে করেছেন হারাম। ব্যবসার মাধ্যমেও সম্পদের লেনদেন হয়, সুদের মাধ্যমেও সম্পদের লেনদেন হয়, কিন্তু ব্যবসা কাজটাই হালাল। এই জন্য এই ব্যবসার মাধ্যমে সম্পদের লেনদেনও হালাল, আর সুদের কারবারটাই হারাম। এই জন্য এই সুদের কারবারের লেনদেনও হারাম। কাজে কাজেই কোনো একজন মানুষের সম্পদ অন্য একজন মুসলমান লেনদেন করা, নেওয়া দেওয়া করা, এটা দুই শর্তে হালাল হয়। এক শর্ত হলো লেনদেনের পদ্ধতিতে হালাল হতে হবে, আরেক পদ্ধতি হলো উভয় পক্ষের সম্মতিক্রমে হালাল হবে। হালাল পদ্ধতিতে লেনদেন হবে, যেমন সুদের মাধ্যমে লেনদেন হবে না, ব্যবসার মাধ্যমে লেনদেন হবে। এই জন্য এক শর্তে পাওয়া গেল। আর উভয় পক্ষের সম্মতিতে লেনদেন হতে হবে। আপনি বাজারে এক মণ ধান বেচতে গেলেন, আপনি বললেন আমি 1000 টাকার কমে বিক্রি করব না। ধরুন একটা কথার কথা, আপনি বললেন আমি 1000 টাকার কমে বিক্রি করব না। কাস্টমার 800 টাকার বিনিময়ে কিনতে চায়, আপনি বলেন আমি 800 টাকার বিনিময়ে কিনব না। সে জুড়েই টানা হেঁচড়া করে আপনার ধানটা নিয়ে গেল, আর 800 টাকা জবরদস্তি আপনার পকেটে ঢুকাইয়া দিয়ে চলে গেল। বলুন, এখানে পদ্ধতিটা তো হালাল ছিল, ব্যবসা, কিন্তু উভয় পক্ষের সম্মতিক্রমে হলো না এক পক্ষের অসম্মতি? এক পক্ষের অসম্মতি। এই রকম লেনদেন মুসলমানের জন্য হালাল নয়। কাজেই মুসলমানের জন্য অন্য লোকের সম্পদ গ্রহণ করা, প্রদান করা দুই শর্ত সাপেক্ষে হালাল হয়। একটা হলো আদান প্রদানের পদ্ধতি হালাল হতে হবে, আর একটা হলো উভয় পক্ষের সম্মতিক্রমে হতে হবে। গেল সম্পদ উৎপাদনের ব্যবস্থা। সম্পদের উৎপাদন এবং খরচ, এই দুই বিষয়ে আলোচনা করার নামই অর্থনীতির আলোচনা। দুই বিষয়ে আলোচনা করার নামই অর্থনীতির আলোচনা। বুঝে থাকতে বলুন তো, সিরাতুন নবীর আলোকে কোরআনের বিধান মতে অর্থনীতির আলোচনার মধ্যে সম্পদের আমদানি হালাল হয় কত শর্তে? দুই শর্তে। পদ্ধতি হালাল হতে হবে এবং লেনদেনকারী উভয় পক্ষের সম্মতিক্রমে হতে হবে। এবার সম্পদের খরচ। সম্পদের খরচের জন্য, খরচ হালাল হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা খাত নির্ধারণ করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর কয়েক আয়াত আগে বলেন, 26 নম্বর আয়াতে বলেন, وَآتِ ذَا الْقُرْبَى حَقَّهُ وَالْمِسْكِينَ وَابْنَ السَّبِيلِ وَلَا تُبَذِّرْ تَبْذِيرًا إِنَّ الْمُبَذِّرِينَ كَانُوا إِخْوَانَ الشَّيَاطِينِ وَكَانَ الشَّيْطَانُ لِرَبِّهِ كَفُورًا وَإِمَّا تُعْرِضَنَّ عَنْهُمُ ابْتِغَاءَ رَحْمَةٍ مِّن رَّبِّكَ ترجوها فقل لهم قولا ميسورا। এই আয়াতগুলিতে আল্লাহ মুসলমানের হালাল উপায়ে উপার্জিত সম্পদ খরচ করার 3টা খাতের একটা খাতের আলোচনা করেছেন, আরও অন্য আয়াতে আরেকটা খাতের আলোচনা করেছেন, আরও অন্য আয়াতে আরও একটা খাতের আলোচনা করেছেন। এক কথায় দুই শর্তে মুসলমানের মালের আমদানি হালাল হয়, আর 3 খাতে খরচ করলে খরচ করা শুধু হালাল নয় বরং সোয়াবের কাজ হয়। এই আল্লাহর নির্ধারিত 3 খাত ছাড়া আর কোনো খাতে, 3 খাত ছাড়া আর কোনো খাতে মুসলমানের মাল খরচ করলে এই খরচ হয়
অপচয়। আর অপচয়কে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচ্য আয়াতগুলিতে অপচয়কারীকে শয়তানের ভাই বলেছেন। এইগুলি হইল যত ঝামেলার মূল। আল্লাহর নির্ধারিত 3 খাতে আমার উপার্জিত মাল, হালাল উপায়ে উপার্জিত মাল খরচ করতে হবে। আল্লাহর নির্ধারিত কত খাতে? 3 খাতে। আগে 3টা খাতের আলোচনা করি, মাত্র আর কয়েক মিনিট সময় আছে আজানের এর ভিতরে। এরপরে 3 খাতের বাইরে যারা খরচ করে এদের সম্পর্কে আল্লাহ কি অভিমত, আল্লাহ কি মন্তব্য করেছেন সেটা বলেই আজকের মতো কথা শেষ করতে চাই। মুসলমানের মাল খরচ করার জন্য আল্লাহ যে 3টা খাত নির্ধারণ করে দিয়েছেন, 3টা খাত এলোমেলোভাবে নয়, বরং ধারাবাহিক। আগেরটা আগে, পরেরটা পরে। আগের খাতে প্রথমে খরচ করতে হবে, দ্বিতীয় খাতে তারপরে খরচ করতে হবে, তৃতীয় খাতে তারপরে খরচ করতে হবে। বুঝে থাকলে বলুন, মুসলমানের হালাল উপায়ে উপার্জিত সম্পদ খরচ করার যে 3টা খাত, যখন যেটা যেখানে মনে চায় সেখানে, না ধারাবাহিকভাবে? হ্যাঁ, আগেরটা আগে, পরেরটা পরে। সর্বপ্রথম খাত হইল তুমি নিজে খাও, তোমার পরিবার পরিজনকে খাও। তুমি নিজে পান করো, তোমার পরিবার পরিজনকে পান করো। তুমি নিজে খরচ করো, তোমার পরিবার পরিজনকে খরচ করো। এক কথায় নিজের সংসারের খাতে খরচ করো। এটা 1 নম্বর খাত। মুসলমানের মাল খরচ করার আর যত খাত আছে সব খাতের চেয়ে এক হাদিসে আল্লাহর রাসূল বলেছেন 1 নম্বর খাতে খরচ করার সব বেশি। 1 নম্বর খাতে খরচ করার সব বেশি। নিজে খাবেন এটার সব যত, ফকিরকে দান করার সব তত নয়। মসজিদ মাদ্রাসায় দান করার সব তত নয়। আপনার নিজের বিবিকে খাওয়াবেন, নিজের বাচ্চাকে খাওয়াবেন, এর দ্বারা যত সব, আর কোনো খরচের মধ্যে তত সব নাই। সুতরাং 3 খাতের মধ্যে 1 নম্বর খাত হইল, সবচেয়ে সর্বশ্রেষ্ঠ খাত হইল নিজের সংসারের দরকারে খরচ করা। নিজের সংসারের দরকারে খরচ করা। নিজের সংসারের দরকারে খরচ করার পরে যদি অবশিষ্ট থাকে, বলুন রাসূল যে নিজের গায়ের জামাটাই খুলে লোকটাকে দান করে দিয়েছিলেন, ঠিক নিজের দরকারি খাতে খরচ করার পরে না আগেই? এই জন্য আল্লাহ বাধা দিয়েছেন, এই জন্য আল্লাহ বাধা দিয়েছেন এইরকম কাজ করবেন। যেই জামাটা আপনার নিজেরই ব্যবহার করতে হয়, এই জামাটা ভিক্ষুককে দিয়ে দিলে আপনি নামাজের সময় কি করবেন? আপনি ইমামতি করবেন কীভাবে? নামাজ পড়বেন সুন্নত তরিকা মতে, নামাজ পড়বেন কীভাবে? কাজেই কোন খাতটা আগে? 1 নম্বর। নিজের সংসারের দরকারে খরচ করার খাতটা হইল 1 নম্বর। এরপরে যদি অতিরিক্ত থাকে, আপনার সারা বৎসরের আয়ের দ্বারা সারা বৎসরের সংসারের খরচ চলার পর যদি এক্সট্রা থাকে, অতিরিক্ত থাকে, তাহলে সেখান থেকে আপনি নিজের আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব আছে, নিজের প্রতিবেশীর মধ্যে যারা গরিব আছে, নিজের বন্ধু বান্ধবের মধ্যে যারা গরিব আছে, এদেরকে পরিমাণ মতো দান করুন। আপনার তহবিলের অনুপাতে এবং তাদের অভাব অনুপাতে বিবেচনা করে সেই অনুপাতে দান করুন। এক কথায় 2 নম্বর খাত হইল গরিবদের সাহায্য। 2 নম্বর খাত কি? গরিবদের সাহায্য। এই গরিবদের সাহায্যের বিবরণ দিয়েই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَآتِ ذَا الْقُرْبَى حَقَّهُ وَالْمِسْكِينَ وَابْنَ السَّبِيلِ وَلَا تُبَذِّرْ تَبْذِيرًا। গরিবদের সাহায্যে খরচ করার কিছু বিবরণ দিয়েছেন আল্লাহ এই সূরার 26 নম্বর আয়াতে। বলেন, وَآتِ ذَا الْقُرْبَى حَقَّهُ, আপনার নিকটাত্মীয়দের হক আদায় করুন। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লিখেছেন, নিকটাত্মীয় কাকে বলে আর হক বলতে কি বোঝায়? নিকটাত্মীয় বলে আপনি এবং আপনার আত্মীয়, এই 2 জনের কোনো একজনকে পুরুষ আর অপরজনকে নারী সাব্যস্ত করলে শরীয়তের বিধান মতো যদি আপনাদের মধ্যে বিবাহের সম্পর্ক স্থাপন করা হারাম হয়, তাহলে আপনারা 2 জনের একে অপরের নিকটাত্মীয়। যেমন ধরুন আপনি আর আপনার আপন বাতিজা, আপনি আর আপনার আপন বাতিজা, বাতিজাটা যদি বাতিজা না হইয়া বাতিজি হইতো, আপনার জন্য বিয়া করা হারাম হইতো।
আপনি যদি চাচা না হইয়া ফুফু হইতেন, আপনাকে আপনার বাতিজার জন্য বিয়া করা হারাম হইত। সুতরাং আপন চাচা আপন বাতিজা একে অপরের নিকটাত্মীয়, একে অপরের নিকটাত্মীয়। সর্বপ্রথম সাহায্য করো নিকটাত্মীয়ের মধ্যে যদি গরিব থাকে, সর্বপ্রথম সাহায্য করো। তোমার সংসারের খরচ চালাবার পর যদি একসাথে থাকে, সেখান থেকে সর্বপ্রথম নিকটাত্মীয়দের হক আদায় করো। নিকটাত্মীয় যদি গরিব না থাকে, তাহলে দূর সম্পর্কের আত্মীয়কে দান করো। এটা 2 নম্বর খাত। দূর সম্পর্কের আত্মীয়র মধ্যে যদি গরিব না থাকে, নিজের প্রতিবেশীর মধ্যে যদি গরিব থাকে, তাকে দান করো। প্রতিবেশী যদি অমুসলমান হয়, তাকেও দান করো। এটা তোমার খুব মাল খরচ করার 2 নম্বর খাত। এখানে মুসলমান অমুসলমানের কোনো প্রভেদ নাই। অভাবগ্রস্তকে যে আপনি দান করবেন, এই দানের মধ্যে মুসলমান অমুসলমানের মধ্যে প্রভেদ নাই। মুসলমান যদি অভাবগ্রস্ত হয়, তাকেও দান করা তোমার দায়িত্ব। তোমার প্রতিবেশী কোনো অমুসলমান যদি অভাবগ্রস্ত হয়, বিপদগ্রস্ত হয়, রোগাক্রান্ত হয়, আর তাকে দান করাও তোমার জন্য দায়িত্ব। তাহলে মুসলমানে আর অমুসলমানে পার্থক্য নাই ধর্ম পালনের বেলায় না সাহায্য করার বেলায়। এই কথাটা অনেকে ভুলে যায়। অনেকে মনে করে ধর্ম পালনের বেলায় পার্থক্য নেই। ধর্ম পালনের বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া আর কোনো ধর্ম যদি কেউ পালন করে, কখনো তার ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কাজেই ধর্মের বেলায় পার্থক্য নাই, না গরিবকে সাহায্য করার বেলায় পার্থক্য নাই। হ্যাঁ, মুসলমান গরিবকে সাহায্য করা যেমন তোমার দায়িত্ব, অমুসলমান গরিবকে সাহায্য করা তেমনিভাবে তোমার দায়িত্ব। এর একটা সহজ উদাহরণ হলো, আপনিও গেলেন পরীক্ষা দিতে, আপনার সাথে আর একটা একই ক্লাসে লেখাপড়া করে সেই ছাত্র ভাইটাও গেল পরীক্ষা দিতে। আপনি যদি প্রশ্নের জবাব লেখেন, ধরুন কথার কথা, প্রশ্ন যদি ইতিহাসের পরীক্ষা দিতে গেলেন, যদি প্রশ্ন থাকে বাংলাদেশ কত সালে স্বাধীনতা লাভ করেছিল, আপনি উত্তর লিখলেন 1971 সালে। আপনার সাথী ভাইয়ে উত্তর লিখল 1991 সালে। তার জবাবটা আপনি সমর্থন করতে পারেন? সমর্থন করলে তার মতো গুড়ার ডিম আপনিও পাবেন। সমর্থন করলে তার মতো গুড়ার ডিম আপনিও পাবেন। কাজী তার এই জবাবকে সমর্থন কোনো অবস্থাতে করা যায় না। কিন্তু তার কলমের খালি ফুরিয়ে গেলে, আপনার কাছে 2টা কলম থাকলে তখন কি করবেন? আপনার একটা কলম তারে দিলে আপনার নম্বর কাটা দেব? মোটেও না। আপনার 2টা কলম আছে, আপনার সাথী ভাই আর কলম নাই, 100 বার ভুল লেখো, কিন্তু আপনি একটা কলম দিয়ে তাকে সাহায্য করেন, এটা আপনার মানবিক দায়িত্ব। কিন্তু আপনি যদি বলেন, যেহেতু তুমি আমার সাথী ভাই, তোমারে যেমনভাবে একটা কলম দিয়ে সাহায্য করলাম, ঠিক তেমনিভাবে তোমার জবটারেও সমর্থন দিয়ে সাহায্য করি, কি বলেন? এই ধরনের বুদ্ধিমানের অভাব নাই বর্তমান বাংলাদেশে। শুধু কলম দিয়ে সাহায্য করে না, জবাবরেও সমর্থন দিয়ে সাহায্য করতে চায়। বলতে চায় যে মূর্তি পূজাও একটা ভালো কাজ। মূর্তি পূজার ধর্মটারও শুভেচ্ছা স্বাগতম। আমি বাংলাদেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ঘোরাফেরা করি, অনেক বড় বড় সদর রাস্তার উপর বিশাল বিশাল কর্তা ব্যক্তিদের ব্যানার লটকানো দেখতে পাই, ঈদুল আজহা ও দুর্গা পূজায় শুভেচ্ছা। মুসলমানে লেখে, যেমন তেমন মুসলমান না, শিক্ষিত মুসলমান, নেতা মুসলমান, ব্যানার লেখে ঈদুল আজহা ও দুর্গা পূজায় শুভেচ্ছা। তুমি যদি দুর্গা পূজায় শুভেচ্ছা জানাইলে, তাহলে কলম দিয়া সাহায্য করলে না তার জবাবে সমর্থন দিয়া? তার জবাবে সমর্থন দিলে তুমি ফলাফল গুড়ার ডিম পাইবে না। কথা বুঝে আসলো কিনা? তাহলে আমরা অমুসলিমদের প্রতি সহানুভূতিশীল হব তাদের ধর্ম পালনের বেলায়, না আর্থিক সংকটের বেলায়? আর্থিক সংকটের বেলায়। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মুসলিম অমুসলিমের পার্থক্য না করেই বলেন, ওয়া আতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন, মিসকিন যারা, ফকির যারা, ওয়াবনিস সাবিল, মুসাফির যারা, ওয়ালা তুবাজ্জির তাবজিরা। এই কথাটা একটু পরে বলি। গেল 2 নম্বর খাতের আলোচনা, বুঝে থাকতে বলুন। মুসলমানের উপার্জিত মাল খরচ করার 1 নম্বর খাত কোনটা? নিজের সংসারের দরকার। 2 নম্বর খাত কোনটা? গরিবদের সাহায্য। 3 নম্বর খাত হইল ধর্মীয় কাজে সাহায্য। 3 নম্বর কাজ ধর্মীয় কাজে সাহায্য। কারো মনে প্রশ্ন জাগতে পারে যে আমার গ্রামে মাদ্রাসা নাই, আমার মহল্লায় মসজিদ নাই, এমত অবস্থায় আমার চাচাতো ভাই গরিব হওয়ার কারণে আমার সংসারের খরচ চালাবার পর যত কিঞ্চিত অবশিষ্ট ছিল, আমি যদি আমার চাচাতো ভাইকে দিয়া দেই, তাহলে আমরা মহল্লাবাসী নামাজ পড়ব কোথায়? আপনার প্রশ্ন যথার্থ, কিন্তু বলুন, মহল্লার মসজিদ বানানো শুধু আপনার উপর ফরজ না গোটা মহল্লাবাসীর উপর?
আর আপনার গরিব চাচাতো ভাই না খাইয়া মরে, তাকে দান করা কি আগে মহল্লাবাসীর উপর ফরজ না আগে আপনার উপর ফরজ? এই কারণে আল্লাহ গরিবকে দান করার খাতটাকে 2 নম্বরে রেখেছেন, আর ধর্মীয় কাজে খরচ করার খাতটাকে 3 নম্বরে রেখেছেন। কথাটা কি আপনাদেরকে বোঝাতে পারলাম? তাহলে আল্লাহর নির্ধারিত খরচের খাত হইল 3টা। 1 নম্বর নিজের দরকারি খাতে খরচ, দরকারি কাজে খরচ, সংসারের দরকারে খরচ করো। 2 নম্বর গরিবের সাহায্যে খরচ করো। 3 নম্বর ধর্মীয় কাজে খরচ করো। যার খরচ এই 3টার একটার মধ্যেও পড়ে না, যার খরচ 3টার একটার মধ্যেও পড়ে না, আল্লাহ রসুল বলে, আল্লাহ বলেন সে শয়তানের ভাই, সে শয়তানের ভাই। 3টার একটার মধ্যেও পড়ে না কিভাবে? সংসারের কাজ কল্পনা করে এটা আমার সংসারের কাজ, আসলে এটা তার সংসারের কাজ নয়। অথচ এটা কোনো গরিবের সাহায্য না, ধর্মের সাহায্য না, তার কল্পনা মতো আমার সংসারের কাজ। তার কল্পনা মতো সংসারের কাজ কেমন? বিয়ের মধ্যে লক্ষ লক্ষ টাকা খরচ করে আলোকসজ্জা করা, আলোকসজ্জা। ওই যে গেট, লাখ টাকা খরচ করে গেট বানায়, গেটের মধ্যে বাতি জ্বালায়। বলুন এটা কোন দরকার? যে কোনো সংসারের দরকার ছিল না বেদরকার? বেদরকার। এটার অপচয় বলে শরীয়তের ভাষায়, অপচয়। মুফাসসিরিন কেরাম আয়াতের ব্যাখ্যায় লিখেছেন অপচয় 2 প্রকার। একটা হইল হালাল কাজে অপচয়, আর একটা হইল হারাম কাজে অপচয়। হারাম কাজে অপচয় বলতে কি বোঝায়? যে কোনো হারাম কাজে খরচ করাই অপচয়। এই অপচয় সকলের জন্যই হারাম, গরিবের জন্য হারাম, ধনীর জন্য হারাম, অল্প খরচও হারাম, বেশি খরচও হারাম। যেমন মদ খায়, এক ব্যক্তি দৈনিক 500 টাকার মদ খায়, আর এক ব্যক্তি দৈনিক 5 টাকার মদ খায়। 5 টাকার মদ খায় যে সে গরিব, এই কারণে বেশি পয়সার মদ খাইতে পারে না, আর 500 টাকার মদ খায় যে সে ধনী, এই জন্য বেশি বেশি মদ খাইতে পারে। দুটোটা সমান হারাম, দুটোটা সমান হারাম। কেন? এটা মূল কাজটাই হারাম, যে করে তার জন্যই হারাম। গরিবে করলেও হারাম, দুনিয়া করলেও হারাম, অল্প করলেও হারাম, বেশি করলেও হারাম। এটা হইল একটা অপচয়। আর একটা অপচয় হইল মূল কাজটা হারাম ছিল না, কিন্তু ব্যক্তি বিশেষের জন্য অপচয় হইয়া হারাম হয়। যেমন আপনার একটা জামা হইলে কোনো রকম চলে, কিন্তু একটা জামা ধুয়ে দিলে এই সময় বাজারে যাওয়ার সময় আর একটা জামা না থাকলে বাজারে যাইতে অসুবিধা হয়, বসে থাকতে হয়, দোয়া জামাটা শুকাইলে ফেরে গায়ে দিয়ে বাজারে যাবে। এজন্য জামা একটা অতিরিক্ত থাকলে, এক্সট্রা একটা জামা থাকলে অসুবিধা না সুবিধা? এজন্য আপনার জামা 2টা বানাইলেন। 2টা জামা বানাইলে হয় কি, একটা জামা ধুয়ে দিলে এই সময়ে বাজারে যাইতে হলে দ্বিতীয় জামাটা গায়ে দিয়ে বাজারে যেতে পারে। 3টা হইলে আরও একটু সুবিধা, 3টা হইলে আরও একটু সুবিধা। 3টা জামায় এক এক দিন এক একটা জামা গায়ে দিয়ে 3টা জামায় যত দিন যাইব, এক জামায় বা 2 জামায় তত দিন যাইত না, আর একটু সুবিধা। কিন্তু আপনি 5টা 7টা 10টা 20টা 50টা জামা বানাইতে গিয়া যদি দেখা যায় এই জামাগুলি বছরের পর বছর ব্যবহার করা হয় না, আলমারিতে থেকে পচে, তাহলে অতিরিক্ত জামাগুলি বানানি আপনার জন্য জায়েজ না না জায়েজ? অতিরিক্ত জামাগুলি আপনার জন্য অপচয়। যে 10টা জামা বানাইয়া 10 দিনে 10টা গায়ে দেয় এবং তার সংসারের কোনো দরকারি কাজে ব্যাঘাত হয় না, তার জন্য 10টা বানানো জায়েজ নয়, না জায়েজ নয়। কিন্তু আপনি 3টা বানাইলেই দেখা যায় 3টা বানাইতে গিয়া 3য় নম্বর জামাটা বানাইতে গিয়া আপনার সংসারের জন্য বাজার খরচ করতে অভাব দেখা দেয়, সংসারের দরকারি কাজে ব্যাঘাত সৃষ্টি হয়। এই জন্য মুফাসসিরিন কেরাম লিখেছেন যে এই হালাল কাজে খরচ করতে তোমার সংসারের কোনো জরুরি কাজে ব্যাঘাত না হয়, এই হালাল কাজে তুমি অতিরিক্ত খরচ করলে অপচয় নয়। কিন্তু যেই অতিরিক্ত খরচ করলে পরে সংসারের দরকারি কাজে ব্যাঘাত হয়, এই অতিরিক্ত খরচটা ব্যক্তি বিশেষের জন্য অপচয়, ব্যক্তি বিশেষের জন্য হারাম, সকলের জন্য হারাম নয়। সহজ একটা উদাহরণ দিয়ে আজকের কথা শেষ করি। আপনাদের জানা মতো বাজারে গিয়ে 1 প্লেট মিষ্টি কিনে খাওয়া কি হারাম? হারাম। যদি হারাম হইতো তাহলে কোনো আলেম কোনোদিন মিষ্টি খাইতেন না। 1 প্লেট মিষ্টি খান, আপনি পারলে 5 প্লেট মিষ্টি খান, যদি পেট খারাপ না করে আর পকেটে পয়সা থাকে ইচ্ছা মতো খান, আপনার হারাম হবে না। কিন্তু এক ব্যক্তি সারাদিনে রুজি করলো 90 টাকা, তার নুন মরিচ তেল পেঁয়াজ কিনতে লাগে 100 টাকা, আরও 10 টাকার অভাব থাকে। এই লোকে যদি 50 টাকার 1 প্লেট মিষ্টি খাইয়া বাকি পয়সা খরচ করে, তাহলে তার 1 প্লেট মিষ্টি খাওয়া অপচয়। কেন? তোমার 1 প্লেট মিষ্টি না খাইলেও চলে, কিন্তু নুন মরিচ না কিনলে চলে না। যেই হালাল কাজে খরচ করলে সংসারের দরকারি খরচে ব্যাঘাত হয়, এই হালাল খরচটাও এই লোকটার জন্য অপচয়, এই লোকটার জন্য হালাল নয়, এই লোকটার জন্য হারাম। এটা হলো দ্বিতীয় প্রকার অপচয়।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সংসারের দরকারে খরচ করো, গরিবের সাহায্যে খরচ করো, ধর্মের কাজে খরচ করো, সাবধান অপচয় করবে না, সাবধান অপচয়কারীরা শয়তানের ভাই, অপচয়কারীরা শয়তানের ভাই। আজকে অতি তাড়াহুড়া করে আপনাদেরকে আমি ইসলামী অর্থনীতির একেবারে মূল থেকে মূল কয়েকটা কথা শুনাইলাম। যদি মনোযোগে শুনে থাকেন, বুঝে থাকেন, জীবনে বাস্তবায়ন করার জন্য সচেষ্ট হতে পারেন, আপনাদের সাথে আমিও যদি হতে পারি, তাহলে আমাদের আলোচনা সার্থক হবে।